আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের জব মিশন প্রাইভেট ব্যাচের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলো এক এক করে আমরা আলোচনা করছি এবং এখন আমরা আলোচনা করব দৈনন্দিন বিজ্ঞান বিষয়টি নিয়ে, যে আমাদের দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে কি কি টপিকগুলো পড়া উচিত। আর এই সিলেবাসটি হচ্ছে মূলত নবম থেকে 20তম গ্রেডের যত এমসিকিউ লিখিত পরীক্ষা আছে, সেই বিষয়গুলোই কিন্তু এই সিলেবাসের মধ্যে থেকে আল্লাহর রহমতে এসে থাকে। কেউ যদি এই সিলেবাসটি কভার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায় আল্লাহর রহমতে পাস করবেন এবং একটা রিজিকের ব্যবস্থা হবে। তাহলে চলুন আমরা শুরু করি। দৈনন্দিন বিজ্ঞানের মধ্যে কি কি রয়েছে? পদার্থের অবস্থা, মানে ভৌত বিজ্ঞান বা পদার্থ রসায়নের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়টি হচ্ছে পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন। এই টপিকগুলো কিন্তু আমাদের একটু ধারণা রাখা উচিত, তাহলে দেখবেন যে আল্লাহর মতো মোটামুটি বেশ ভালো করবেন আপনারা। এর পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন, প্রতীক, সংকেত, যোজ্যতা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ। এই দৈনন্দিন বিজ্ঞান যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য সহজ, কিন্তু আর্টস কমার্সের জন্য প্রথম দিকে একটু কঠিন মনে হলেও আস্তে আস্তে যখন একবার আপনারা যে কোনো বই বা যে কোনো কোর্স শেষ করবেন, ইনশাল্লাহ তখন আস্তে আস্তে আপনাদের কাছে সহজ মনে হয়ে যাবে। এই জন্য সাহস করে শুরু করতে হবে। যে আমি কঠিন বলে এটা ধরলাম না, তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না। আপনাদেরকে সবকিছু মিলিয়েই একটা কম এভারেজ একটা ধারণা রাখতে হবে, না হলে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় বর্তমান সময়ে অনেক প্রতিযোগিতা হয়, আপনার টিকতে বেশ কষ্টসাধ্য বিষয় হবে। হ্যাঁ, এরপর রয়েছে পদার্থ, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, রাসায়নিক বন্ধন, রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব রসায়ন, প্রত্যয়িক জীবনের রসায়ন, ভৌত বিজ্ঞানের বিকাশ, পরিমাপ, বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ। এগুলো কিন্তু আমরা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত কিন্তু আমাদের যে বিজ্ঞান বই ছিল, ওইভাবে কিন্তু নবম পর্যন্ত বা অষ্টম পর্যন্ত এগুলো কিন্তু সবাই কম বেশি আমরা পড়েছি। তারপরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা নবম দশম, আমি যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম তখন ইন্টারমিডিয়েটেও এগুলো পড়েছি, কারণ আমাদের একটা বেশ ভালো ধারণা রয়েছে। এই জন্য হতাশ হওয়া যাবে না, আপনাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, ইনশাল্লাহ সফলতা আসবেই। তারপর রয়েছে তরল বায়বীয় পদার্থ, চৌম্বক বিদ্যা, শব্দ ও তরঙ্গ, তাপগতিবিদ্যা, আলো, তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থ বিজ্ঞান। এই টপিকগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এর মধ্যে এই যে আলো রয়েছে, এই আলো, শব্দ, তরঙ্গ, এইগুলো থেকে কিন্তু কমন প্রশ্ন, মহাকর্ষ, অভিকর্ষ, হ্যাঁ, এই কমন প্রশ্নগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় এসে থাকে। তারপর পরমাণুর গঠন, পদার্থের অবস্থা, বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু প্রায় এসে থাকে, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন পরীক্ষাগুলোতে এসে থাকে। এরপরে আমরা চলে যাই জীববিজ্ঞান। জীববিজ্ঞানের মধ্যে রয়েছে জীববিজ্ঞানের বিকাশ, কোষ, জিন তত্ত্ব, অণুজীব বিদ্যা, উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, মানবদেহ, খাদ্য, পুষ্টি, পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু, বায়ুমণ্ডলের ধারণা। জীববিজ্ঞানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ, জিনতত্ত্ব, মানবদেহ, খাদ্য, পুষ্টি, হ্যাঁ, বায়ুমণ্ডল, আবহাওয়া, পরিবেশ, এগুলো আসলে কমন জিনিস, কিন্তু খাদ্য পুষ্টি থেকে প্রায় আসে যে কোন ভিটামিনের কি কাজ করে, হ্যাঁ। তারপরে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আসে, কোষ থেকে আসে। এরপরে আধুনিক বিজ্ঞানে আমরা চলে যাই মহাবিশ্ব, পৃথিবীর গতি, পৃথিবীর কাঙ্ক্ষিত রেখার সময়, প্রাকৃতিক দুর্যোগ। এই টপিকগুলো মহাবিশ্বের মধ্যে এই যে আমাদের 7টি গ্রহ, উপগ্রহ, এই বিষয়গুলো রয়েছে। তারপর পৃথিবীর গতি, আহ্নিক গতি এসহ অন্যান্য বার্ষিক গতি, বিভিন্ন যে গতি রয়েছে পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ। আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো বোঝানোর চেষ্টা করব।